নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি কিন্তু অত্যন্ত সুস্বাদু ও ভিটামিনে ভরপুর ম্যাগির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। জানি ভিটামিনে ভরপুর কথাটা শুনে আপনাদের একটু অবাকই লাগলো, কারণ ম্যাগি, তাও আবার ভিটামিন। না, আমি ম্যাগিকে ভিটামিন বলছি না, আমি ভিটামিন বলছি কারণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে সবজি, যেমন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে আজকে ম্যাগিটা তৈরি করছি। ম্যাগি বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে গাজর, একই রকম লম্বাভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ম্যাগিগুলোকে ছেড়ে দেব আর গ্যাস বন্ধ করে রেখে দেব ঢেকে কিছু সময়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত ম্যাগিটি 80% মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। জল ফুটে উঠেছে, আমি ছেড়ে দিচ্ছি ম্যাগিগুলো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। ম্যাগি আমার দেখতেই পাচ্ছেন 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলটা ছেঁকে নেব। আমি এখানে ম্যাগিটাকে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি প্রথমে গরম কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি প্রথমে গাজর কুচি। গাজরটা একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি ছেড়ে দেব। গাজর হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বাকি সমস্ত সবজিগুলো। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলো যাতে সহজেই মজে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এখন আমি কিছু সময়ের জন্য সবজিগুলোকে ঢেকে রাখবো। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভিনেগার। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ছেড়ে দেব ঝরিয়ে রাখা ম্যাগিগুলো। তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং মিট মশলা। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে গরম মশলা আর মিট মশলার বদলে ম্যাগির টেস্ট মেকারটিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার যা মনে হয় যে আপনারা তো ম্যাগি টেস্ট মেকার দিয়ে রান্না করেই থাকেন, একবার এই মশলাটা দিয়ে আপনারা রান্না করে দেখুন, দেখবেন খেতে লাগবে আলাদা এবং অসাধারণ একটা স্বাদ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি।
চিনিটা আমি খুব অল্প পরিমাণেই দিচ্ছি। চিনির কাজ হলো টেস্টটাকে ব্যালেন্স করা, তবে আপনাদের যদি ইচ্ছে না হয় তবে আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন। মেশানো হয়ে গেছে আমার সমস্ত মশলা। এবার আমি পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি আবার। ম্যাগির এই রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আর আমি সাজিয়ে নিয়েছি একটি প্লেটে। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা টিফিনে করে দিলে তারা খাবে খুব ভালো মতন আনন্দ করে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি।